হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে প্রফেশনাল লেভেলের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। আমি ধরে নিলাম যে আপনার কাছে কোনো প্রকার ল্যাপটপ বা কম্পিউটার কিন্তু নেই, শুধুমাত্র একটি স্মার্টফোন আছে। এই স্মার্টফোন দিয়ে কিভাবে আপনার প্রফেশনাল লেভেলে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, এটাই কিন্তু আজকে দেখাবো। অনেকেই ভাবেন যে কম্পিউটার বা ল্যাপটপ ছাড়া ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলেও এতটা ভালো হয় না, কিন্তু আমি আজকে দেখাবো কিভাবে প্রফেশনাল লেভেলের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন শুধুমাত্র মোবাইল দিয়ে, একদম প্রফেশনাল লেভেলের হবে। তো চলুন ভিডিওটি শুরু করি, আর কথা বাড়াবো না। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। তো প্রথমে আমাদেরকে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো অবশ্যই সবারই একটি করে জিমেল অ্যাকাউন্ট আছে, কিন্তু সেগুলো আমরা ইউজ করব না। তার জন্য ক্রোম ব্রাউজারটি ওপেন করব। দেন আশা করব সবার কাছে ক্রোম ব্রাউজার অ্যাপটি থাকবে। দেন আমরা সার্চ বক্সে লিখব gmail.com। gmail.com লিখে সার্চ করলে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। দেন আমরা সাইন ইনে ক্লিক করে দিব। সাইন ইনে ক্লিক করার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। দেন ফর মাই সেলফে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম এবং কি পাসওয়ার্ড দিব। তাহলে আমার নামে অনেক জিমেল আছে, তো আমি অন্য কারো নামে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তার জন্য আমি নাম দিব ব্লগ দে। তো যা হোক, এখন আমরা নামটা লিখে নিই। তো এখন আমরা লাস্ট নেম দিব দে। তারপর আমরা একটি ইউজার নেম দিয়ে দিব, দেখব যে এই ইউজার নেমটি অ্যাভেলেবল আছে কিনা। তো ইউজার নেমটি দেওয়া হয়ে গেল। তারপর এখন আমরা পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ড যেটাই দিয়েছি ওটি আবার কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। তারপর আমরা নেক্সটে ক্লিক করে দিব। তারপর আপনি যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রির একটি নাম্বার দিয়ে দিবেন এবং কি ওখান থেকে কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন। তো আমার নাম্বারটি দেওয়া হয়ে গেছে। তো এটি অপশনাল, এটি দিলেও চলবে, না দিলেও চলবে। তো আপনারা দিবেন না, এটাই ঠিক। কিন্তু তারপর আপনার ডেট, মান্থ এবং কি ইয়ার সিলেক্ট করে দিবেন। তারপর আসি জেন্ডার। আপনি জেন্ডারটি সিলেক্ট করে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনি সেন্ডে ক্লিক করবেন। আপনার ওই নাম্বারটিতে একটি ওটিপি যাবে। তো ওটিপি আসার পর এখানে ওটিপি দেখেন, ওটিপি কিন্তু এসে পড়েছে। তো এই ওটিপিটি এখানে বসিয়ে দিবেন। তারপর ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা স্কিপ করে দিবেন। দেন দেখেন, তারপরে আই অ্যাগ্রিতে ক্লিক করে দিবেন। তো আমাদের জিমেলটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এবার আপনারা ইউজ দিয়ে এখানে ক্লিক করে দিবেন। তো দেখেন, এটি কিন্তু ফার্স্ট জিমেলে এই গুগল অ্যাকসেন্ট থেকে এই মেসেজটি পাঠানো হয়েছে। তো জিমেল কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। তো দেখেন, যে ইউজার নেমটি আমরা দিছিলাম সেটি কিন্তু এনে দেখাচ্ছে। তো আমাদের জিমেল কিন্তু সম্পূর্ণভাবে ক্রিয়েট করা হয়ে গেছে। তো এই জিমেলটি ক্রিয়েট করা হয়ে গেছে, এটি থাক। এখন আমরা এখান থেকে নিউ ট্যাব কিন্তু ওপেন করে নেব। তার জন্য এখানে তারপর আমরা প্লাস আইকনে ক্লিক করে দেন সার্চ বক্সে লিখব youtube.com। তো আমরা কিন্তু এখন youtube.com কিন্তু খুলে নিয়েছি। তো আমরা যেটি দেখতে পাচ্ছি এটি কিন্তু পুরোই মোবাইল ভার্সনের মতো দেখা যাচ্ছে, যে ইউটিউব অ্যাপে যেরকম দেখা যায়। তো আমরা যদি এখন প্রোফাইল আইকনে যাই, প্রোফাইল আইকনে গিয়ে দেখেন যে আমরা যে জিমেলটি ক্রিয়েট করেছি সে জিমেলটি কিন্তু অটো সাইন ইন হয়ে গেছে। তো এভাবে কিন্তু সবারই অটো সাইন ইন হয়ে যাবে। তারপর আমরা ব্যাক করব, দেন থ্রি ডটে ক্লিক করব। দেন নিচে দেখব যে ডেস্কটপ সাইট আছে, সেখানে আমরা ক্লিক করে দিব। তারপর দেখেন পেজটি কিন্তু লোডিং হয়ে গেল। এখন কিন্তু আর মোবাইল ভার্সনের মতন নয়, এখন কিন্তু কম্পিউটার ভার্সনের মতন একটি ফিল চলে এসেছে। তো তারপর আমরা যদি জুম করে তারপর প্রোফাইল আইকনে চলে যাই, তারপর এখানে
দেখতে পাচ্ছি যে ক্রিয়েট এ চ্যানেল এই অপশনটি কিন্তু চলে এসেছে। যেহেতু আমরা নতুন জিমেল লগ ইন করেছি, তো আমাদের কিন্তু চ্যানেল ক্রিয়েট করা নাই। তো এখানে আমরা কি করব, ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করব, দেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর আমরা কিন্তু গেট স্টার্টে ক্লিক করে দিব। তারপর চুজ হাউ টু ক্রিয়েট ইওর চ্যানেল, তো এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এখানে প্রথমে যে নামটি দেওয়া আছে বলা হয়েছে যে এই নাম দিয়ে কি আপনি চ্যানেল ক্রিয়েট করবেন। সো আমি কিন্তু একটি গেমিং চ্যানেল ক্রিয়েট করব, তো গেমিং ক্যাটাগরির নাম কিন্তু আমি সিলেক্ট করে দিব। তো এখানে আপনি ক্লিক করে দেন আপনি যে গেমিং কনসোল নামটি দিব, তো এখানে ক্লিক করে দিব। তারপর আমরা নামটি দিব। সো এখানে ক্লিক করে দিলাম। তারপর দেখেন এরকম ইন্টারফেস চলে আসবে। দেন এখানে অ্যাড এ চ্যানেল নেম, তো এখানে আমরা ক্লিক করে দিব। দেন আমাদের নামটি কিন্তু দিয়ে দিব গেমিং কনসোল। আর এখানে নিচে দেখুন একটি বক্স আছে, সেখানে কিন্তু আমরা টিক দিয়ে দিব, তা না হলে কিন্তু আমরা নামটি দিয়ে দিতে পারবো না। তো ক্রিয়েট অপশনে ক্লিক করে দিব। সো এখন কিন্তু আমরা প্রোফাইল আইকনে ক্লিক করে দিব। দেন দেখুন আমাদের নামটি কিন্তু চলে এসেছে। তো এখন কিন্তু আমাদের চ্যানেলটিকে ভেরিফিকেশন করতে হবে, তার জন্য প্রোফাইল আইকনে যেতে হবে। দেন এখানে নিচে দেখুন সেটিংস অপশন আছে, সেখানে কিন্তু ক্লিক করে দিতে হবে। দেন এরকম চলে আসবে, তারপর এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু এই যে গেমিং কনসোল, তারপর এখানে নিচে দেখুন ভেরিফাই লেখা আছে, তার মানে কি আমার চ্যানেলটি কিন্তু ভেরিফাই হয় নাই। আর যদি আপনি চ্যানেলটিকে ভেরিফিকেশন না করেন তাহলে কিন্তু আপনি অনেক কিছুই করতে পারবেন না, লাইভ স্ট্রিম করতে পারবেন না, দেন 8 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন না, ধরা যায় আপনি অনেক কিছুই করতে পারবেন না। তার জন্য আপনাকে এই ভেরিফিকেশন অপশনে ক্লিক করে দিতে হবে। তো ভেরিফিকেশন অপশনে ক্লিক করার পর দেন এরকম চলে আসবে। এখানে দেখুন লেখা আছে আপনি কিসের মাধ্যমে আপনার ওটিপিটি নেবেন, টেক্সট নাকি কলের মাধ্যমে। তো আপনি টেক্সট সিলেক্ট করে দিবেন, তারপর এখানে আপনি নাম্বারটি দিয়ে দিবেন। অবশ্য আপনি যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রির নাম্বারটি দিয়ে দিবেন। তো তারপর নিচে সাবমিটে ক্লিক করে দিবেন। দেন আপনার ফোনে কিন্তু একটি ওটিপি চলে আসবে। দেন সেই ওটিপি ওখানে বসিয়ে দিবেন। ওটিপি বসিয়ে দেওয়ার পর দেন এখানে সাবমিটে ক্লিক করে দিবেন। তারপর দেখেন লেখা চলে আসছে কনগ্রাচুলেশন। তো অবশ্যই আপনার চ্যানেলটি কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে। তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো এরকমভাবে খুব সহজেই কিন্তু আপনারা ভেরিফিকেশন করে নিতে পারবেন। তো দেখতেই পারছেন আমরা ইউটিউব স্টুডিওতে চলে এসেছি, কিন্তু সবই কিন্তু জিরো, চ্যানেল অ্যানালিটিক্স সবই কিন্তু জিরো। আর জিরো থাকাটাই কিন্তু স্বাভাবিক, কারণ আমরা নতুন চ্যানেল যেহেতু ক্রিয়েট করেছি, তো সবই কিন্তু জিরোই থাকবে। তো এখন কিন্তু আমরা কিছু ডিফল্ট সেটিংসকে চেঞ্জ করব, যেগুলো নাকি আমাদের এই চ্যানেলের জন্য সঠিক নয়। সেই সেটিংগুলো কিন্তু আমরা চেঞ্জ করব। তার জন্য সেটিংস অপশনে ক্লিক করব। দেন এখানে দেখেন এই ইউএসডি ডলার কিন্তু আমরা এখানে রেখে দিব। তারপর এখানে দেখুন আমরা চ্যানেল কিওয়ার্ড দিয়ে দিব। তো যেহেতু একটি গেমিং কিওয়ার্ড, তো আমরা অবশ্যই গেমিং কিওয়ার্ডগুলোই দিব। তো আমি তো নোটপ্যাডে লিখে রেখেছি, তো সেগুলো কিন্তু কপি করে এখানে পেস্ট করে দিব। তার জন্য নোটপ্যাডে গিয়ে যে এগুলো কিন্তু আমি কপি করে নিলাম, তারপর ওখানে গিয়ে পেস্ট করে দিব। তো দেখেন কিওয়ার্ডগুলা কিন্তু পেস্ট করে দিছি। তো আপনি যদি অন্য কোনো ক্যাটাগরির চ্যানেল ক্রিয়েট করে থাকেন, যেমন কুকিং চ্যানেল, তাহলে কিন্তু কুকিং চ্যানেল অনুযায়ী কিন্তু আপনাকে কিওয়ার্ড সিলেক্ট করে দিতে হবে। তো আপনি যে ধরনের ক্যাটাগরি চ্যানেল ক্রিয়েট করবেন সেই ধরনের ক্যাটাগরির কিওয়ার্ড কিন্তু সিলেক্ট করে দিতে হবে। এরপর আমরা সিলেক্ট করব
কান্ট্রি। তো নিচে দেখুন কান্ট্রি, এখানে কান্ট্রি অপশনে ক্লিক করে দিবেন। দেন আপনি যে কান্ট্রিতে থাকেন, যদি আপনি কোনো ইংলিশে কনটেন্ট বানাতে চান, যেমন ইউএসএ বা অন্যান্য কান্ট্রিতে যদি থাকেন, তাহলে কিন্তু আপনি ইংলিশেও কনটেন্ট বানাতে পারেন। সে হিসাবে আপনি ইংলিশে ইউএসএ কান্ট্রি কিন্তু সিলেক্ট করে দিতে পারেন, বা আপনি যে কান্ট্রিতে থাকবেন সেই কান্ট্রি কিন্তু সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি সিম্পলভাবে বাংলাদেশ বা ইন্ডিয়ার মানুষকে বেশি টার্গেট করব, সো সেখান থেকে আমি ইন্ডিয়া, আপনি যে কান্ট্রিতে থাকেন ইন্ডিয়া বা বাংলাদেশ কিন্তু সিলেক্ট করে দিতে পারেন। এতে কিন্তু হয়ে যাবে। তো তারপর আমরা কান্ট্রি সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে তারপর আমরা অ্যাডভান্স সেটিংসে চলে আসবো। দেন এখানে দেখুন লেখা হয়েছে যে আপনার এই ভিডিওগুলো কি কিডস মানে ছোটদের জন্য সুইটেবল, মানে ছোটদের কি প্রয়োজন বা ছোটরা দেখতে পারবে। যদি ছোটরা না দেখতে পারে তাহলে নো, এই দ্বিতীয় অপশনটিতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা ব্ল্যান্ডিং এটা পরে নিয়ে আসছি। তো এরপর আর কোনো নাই। তো আপনারা সিম্পলিভাবে সবকিছু হয়ে গেলে নিচে এসে তারপর আপনারা সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেটিং কিন্তু সেভ হয়ে গেছে। তো আবার কিন্তু আমরা সেটিংসে চলে যাব। দেন সেটিংসে চলে যাওয়ার পর চ্যানেল কিন্তু আমরা সব ঠিকঠাক করে নিয়েছি। দেন এখন যদি আমরা আপলোড ইনফোতে চলে যাই, সেখানেও কিন্তু আমাদেরকে কিছু করতে হবে না, সব ঠিকই আছে। দেন পারমিশন, এখানেও সব ঠিক আছে। বাট এখন যদি আমরা কমিউনিটিতে যাই তাও দেখা যায় সব মোটামুটি ঠিকঠাকই আছে। তো আমরা কিন্তু মোটামুটি সবই ঠিকঠাক করে নিয়েছি। চ্যানেলে মোটামুটি সব সেটিংসগুলোই কিন্তু ঠিকঠাক করে নিয়েছি। তো এখন আমরা কিন্তু নেক্সট স্টেপে চলে যাব। এখন আমাদেরকে কিন্তু চ্যানেল কাস্টমাইজ করতে হবে। তো এখন কিন্তু আমরা কিছুই চেঞ্জ করিনি। তো এখন আমরা ক্যানসেল অপশনে ক্লিক করে এখান থেকে কিন্তু বের হয়ে যাব। তারপর ওই কর্নারে দেখুন প্রোফাইল আইকন আছে, সেখানে যদি আমরা ক্লিক করি তারপর দেখুন ইওর চ্যানেল, এই ইওর চ্যানেলে কিন্তু আমরা ক্লিক করব। তারপরে দেখেন এখান থেকে কিন্তু আমরা চ্যানেলটিকে কাস্টমাইজ করে নিব। তার জন্য চ্যানেল কাস্টমাইজে ক্লিক করব। তারপরে এখানে দেখুন, তো এখন কিন্তু আমাদের চ্যানেল আর্ট বা চ্যানেল আইকন কিন্তু ক্রিয়েট করে নিতে হবে। তো চ্যানেল আইকন যদি আপনি ক্রিয়েট করতে চান তাহলে সেগুলো কিন্তু ক্রিয়েট করে নিতে হবে, আর চ্যানেল আর্টও ক্রিয়েট করে নিতে হবে। তো চলুন আমরা ক্রিয়েট করে নিই। তার জন্য আমাদেরকে পিকচার ল্যাব অ্যাপটি প্রয়োজন হবে। আপনি এটাতে আইফোন বা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিন্তু খুব সহজে এটি দিয়ে বানিয়ে নিতে পারবেন। তারপর আমরা এখানে দেখুন প্লাস আইকন আছে নিচে, এখানে ক্লিক করে দিব। দেন তারপর এখানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে যেকোনো একটি সাইজ কিন্তু আপনাকে চুজ করে নিতে হবে। আপনি এখান থেকে এই সাইজটা আমি নিয়ে নিলাম। আ তার জন্য আমরা এখানে রাইট অপশন আছে, এখানে ক্লিক করে দিব। দেন আপনার নিজের মতো বানিয়ে নিবেন। তো আমাদের কিন্তু চ্যানেল আইকন বা চ্যানেল আর্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে এই পিকচার অ্যাপটি দিয়ে। তো আমরা যদি এখন চ্যানেল আইকন বা প্রোফাইল অ্যাড করতে চাই, তার জন্য আমাদের দেখুন পেন্সিল আইকন আছে, সেখানে ক্লিক করে দিব। দেন এখানে দেখেন এডিট চ্যানেল, তো এখানে আমরা এডিটে ক্লিক করে দিব। তারপর নিচে দেখতে পারবেন যে আপলোড ফটো, এই আপলোড ফটোতে ক্লিক করব, তারপর অ্যালাউ দিয়ে দিব, অ্যালাউ দিয়ে দিব। দেন আমরা ফাইল অপশনে চলে যাব। দেন এখান থেকে যে ফটোটি আমরা দিতে চাই সেটি চুজ করে নিয়ে ডান বাটনে ক্লিক করে দিলেই কিন্তু উম এরকম কিন্তু চলে আসবে। দেন এই ফটোটিকে যদি আপনি ক্রপ করতে চান, মানে প্রোফাইল পিকচারটাতে যদি আপনি ক্রপ করতে চান, তাহলে এই কর্নারে ধরে আপনি আস্তে করে কিন্তু নিচ বা উপর দিকে টান দিলে কিন্তু ক্রপ হয়ে যাবে। দেন আপনি ডান বাটনে ক্লিক করে দিবেন। দেখেন এটি কিন্তু প্রোফাইল পিকচার কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা কিন্তু আবার চ্যানেল আর্টটি অ্যাড করব, তার জন্য একবার রিফ্রেশ করে নিলাম। দেন দেখেন অ্যাড কিন্তু হয়ে গেছে। তো এখন যদি আমরা চ্যানেল আর্ট অ্যাড করতে চাই তাহলে এখানে একটি ক্লিক করে দিব।
দেন আবার এখানে ক্লিক করে দিব। দেন আমরা ফাইল অপশনে ক্লিক করব। যে চ্যানেল আর্টটি বানিয়েছি সেটি এখানে ক্লিক করে দিব। দেন এখানে কিছুক্ষণ লোডিং হবে। দেন এখানে দেখানো হচ্ছে যে আপনি মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপ যা হোক কিরকম দেখতে পারবেন। তো এরকম কিন্তু শো করবে। দেন সেভ বাটনে ক্লিক করে দিবেন। তো দেখেন এটিও কিন্তু হয়ে গেল। দেন আমি সিম্পল ভাবে কিছু বানিয়েছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। তো এভাবে কিন্তু আপনারা চ্যানেল আর্ট বা আইকনটি কিন্তু অ্যাড করে নিতে পারবেন খুব সহজে। তো তারপর আপনারা একদম এই কর্নারে দেখুন অ্যাবাউট অপশন আছে, সেখানে কিন্তু চলে আসবেন। তারপরে এই অ্যাবাউট অপশনে আসার পর কিন্তু আমাদেরকে এখানে ডেসক্রিপশন লিখতে হবে। তো অ্যাবাউটে ক্লিক করার পর দেখুন এখানে ডেসক্রিপশন আছে, সেখানে ডেসক্রিপশনটা কি? ডেসক্রিপশন মানে হলো আপনার চ্যানেল, কী ধরনের চ্যানেল বা কী ধরনের ভিডিও দেন, এটি কিন্তু এখানে লিখে দিতে পারেন। তো আমার ডেসক্রিপশন বক্সে নোটপ্যাডে লেখা আছে, তো এটি আমি কপি করে দেন ওখানে কিন্তু পেস্ট করে দিব। তো কপি করে নিয়ে নিলাম, দেন এখানে গিয়ে আমি পেস্ট করে দিব। তো এখানে আপনি যে ধরনের বা যে ক্যাটাগরির চ্যানেল সে ক্যাটাগরির ডেসক্রিপশন কিছু লিখবেন। মানে কুকিং বা অন্যান্য ব্লগ হলে সেগুলো কিন্তু এখানে লিখে দিবেন। তো আমি কিছু হ্যাশট্যাগ দিয়েছি গেমিং বা পাবজি মোবাইল। এই হ্যাশট্যাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ এই হ্যাশট্যাগুলো আপনার যখন সার্চ করবে ইউটিউবে তখন কিন্তু এই চ্যানেলটি সামনে র‍্যাংক করবে বা সামনে সবার ১ম এ যাবে। তো এই হ্যাশট্যাগুলো কিন্তু আপনারা অবশ্যই দিবেন। তো তারপর সেভ আইকনে ক্লিক করে দিবেন। দেন তারপরে নিচে আরেকটি হলো আ উম ইমেল। তো আপনার যদি কোনো বিজনেস ইমেল দরকার হয় বা এই চ্যানেলে আপনার কোনো দর্শক যদি আপনাকে কোনো ইমেল করতে চায়, তাহলে সেক্ষেত্রে আপনি ইমেলটি সেট করে দিতে পারেন। সেটি আপনার ইচ্ছা। যদি দিতে চান তাহলে দিতে পারেন, আর না হলে নাও দিতে পারেন। তারপর দেখছেন লিঙ্ক। তো লিঙ্কে আপনারা যেকোনো Facebook, WhatsApp বা Twitter এগুলোর লিঙ্ক কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। এক্ষেত্রে আপনার দর্শকদের একটু সুবিধা হবে। আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। এজন্যই কিন্তু আপনি লিঙ্কটি এনে সাবমিট করে দিতে পারবেন। তার জন্য আমরা যদি এম লিঙ্ক অপশনে প্লাস আইকনে ক্লিক করে দেই, দেন এখানে আপনি সর্বোচ্চ ৫ টি লিঙ্ক এড করতে পারবেন। তার জন্য এড এ ক্লিক করে দেন ১ম এ নাম মানে যে ওয়েবসাইটের এটি দিতে চান সেটি এনে দিয়ে দিবেন। দেন আমি লিঙ্কটি কপি করে নিলাম। দেন এখান থেকে কপি করে নিব। কপি করে নিলাম। দেন এখানে যেহেতু আমরা Facebook এর লিঙ্কটি দিচ্ছি, তো এখানে আমরা Facebook লিখে দিব। দেন তারপরে তার সাইটে URL বা লিঙ্কটি আমরা এখানে পেস্ট করে দিব। এখানে কিন্তু আপনি অনেকটি লিঙ্ক এড করতে পারবেন। তারপর আমরা সেভ আইকনে ক্লিক করে দিব। তো দেখেন Facebook কিন্তু এড হয়ে গেল আমরা Facebook লিঙ্কটি। দেখুন এখানে কিন্তু Facebook একটি লোগো চলে আসছে যে এই YouTube চ্যানেলে এই লোগোটি আছে। তো এখান থেকে ক্লিক করলে কিন্তু আপনার সরাসরি ওই Facebook আইডিতে চলে যাবে আপনার দর্শক, যদি আপনার এই চ্যানেলে এসে ক্লিক করে। তো আমাদের কিন্তু সবই কমপ্লিট হয়ে গেল। চ্যানেল আর্ট, ডেসক্রিপশন এগুলো কিন্তু আমরা ক্লিয়ারলি ভাবে দেখিয়ে দিলাম। অবশ্যই আপনারা খুব ভালোভাবে বুঝেছেন। আশা করব খুব ভালোভাবে কিন্তু আপনাদেরকে সবকিছু বুঝিয়ে দিতে পেরেছি। তো এভাবে যদি আপনি ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করেন, অবশ্যই একটি প্রফেশনাল লেভেলের ইউটিউব চ্যানেল কিন্তু ক্রিয়েট করা